ভাগ প্রক্রিয়া বর্গমূল শিখব আমরা। 1024 এই সংখ্যাটিকে আমরা কিভাবে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব তা তোমার সামনে কষে দেখাবো। তো ভাগ প্রক্রিয়া বর্গমূল করার আগে আমাদের এই দুটো সংখ্যা শেষ দিক থেকে মাথায় দাঁড়িয়ে টেনে নিতে হবে। 24-এর মাথায় দাঁড়িয়ে টানলাম, 10-এর মাথায় দাঁড়িয়ে টানলাম। যদি 10-এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতো, একটা সংখ্যা থাকতো, তাহলে একটা সংখ্যার মাথায় আমাদের দাঁড়ি টানতে হতো। এবং এটা একটা ক্যালকুলেশনের জন্য, দাঁড়ি টানতেই হবে এরকম ব্যাপার নয়, কিন্তু দাঁড়ি টানলে তোমরা যারা প্রথম দিকে করবে তারা ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে, যাতে ভুল না হয় সেই জন্য মাথায় দাঁড়ি দেওয়া। অর্থাৎ দুটো সংখ্যা আমাদের এখানে আনতে হবে। যেহেতু আমরা ভাগ প্রক্রিয়া যখন করি, ভাগের সময় আমরা সাধারণত একটা করে সংখ্যা নামাই। যদি দুটো সংখ্যা নামাই তাহলে জিরো দিতে হয়, কিন্তু তা নয়। এখানে যদি আমরা দুটো সংখ্যা একসঙ্গে নামাই তাহলে এখানে জিরো দিতে হয় না, কিন্তু চারটে সংখ্যা নামালে একটা জিরো দিতে হয়। তো এখানে আমরা যখন সংখ্যাগুলো খেল করবো তার আগে আমাদেরকে এই জায়গাটা দেখে নিতে হবে। 1 ইন্টু 1 মানে 1, 2 ইন্টু 2 মানে 4, 3 ইন্টু 3 মানে 9। এগুলো কেন লিখছি একটু পরে তোমরা বুঝতে পারবে। 4 ইন্টু 4 সমান 16, 5 ইন্টু 5 25, 6 ইন্টু 6 36, 7 ইন্টু 7 49, 8 ইন্টু 8 সমান 64, 9 ইন্টু 9 ইজ ইকাল টু 81। সো আমরা যখন এটা করছি তাহলে 1024 মানে এখানে 10 আছে। তো এই সংখ্যাগুলির মধ্যে যেটি এই সংখ্যাগুলির মধ্যে যেটি 10-এর চাইতে ছোট, যেটি 10-এর চাইতে ছোট সেটিকে আমরা এখানে বসাবো। সেটা কত হচ্ছে 9। এবার 9 আমরা কী করে পেয়েছি, 3কে 3 দিয়ে পেয়েছি, তাহলে আমাদের এখানে বলতে হবে 3 আর এখানে বলতে হবে 9। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো দেখো 9, তো 9 তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, বিয়োগ আমাদের করতেই হবে যেহেতু ভাগ প্রক্রিয়া করছি। এবার আমরা এই 24কে নিচে নামাবো। 24কে নিচে নামানোর পর এবারে আমাদের কাজ হচ্ছে এই যে 3 আছে, 3কে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। কত হবে, 6। তো এই 6 সংখ্যাটিকে আমরা বসাবো এখানটায়। এবার দেখো মাঝখানে আমরা একটা গ্যাপ রেখেছি, এই গ্যাপে আমাদের একটা সংখ্যা যা বসাতে হবে তা এখানেও আমরা বসাবো। অর্থাৎ এখানে যে সংখ্যাটি বসাবো এই বক্সের মধ্যে, এখানে সেই সংখ্যাটাই এই বক্সের মধ্যে বসাতে হবে। এখন এখানে দেখো শেষের সংখ্যা কত, 4, 124 আছে, 124-এর শেষের সংখ্যা 4। তাহলে এইখানে আমাদের 4 আসার দুটো অপশান আছে। 2কে 2 দিয়ে গুণ করলে 4 আসবে, অথবা 8কে 8 দিয়ে গুণ করলে 4 আসবে। তো এখন যদি আমরা এখানে 2 বসাই, যদি আমরা এখানে 2 বসাই, সরি, যদি আমরা এখানে 2 বসাই তাহলে এখানে আমাদের 2 বসাতে হচ্ছে। তাহলে এখানের সংখ্যা হলো 2, এখানে হলো 62। তাহলে 62কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 2 2 4 আর 6 2 12, 124। তো এখানে আমরা 124 ক্যালকুলেশান আমরা পেলাম। তো এখানে আমাদের যে সংখ্যাটি হলো 32। তাহলে √1024 এর ভ্যালু দাঁড়ালো গিয়ে কত, 32। তাহলে 32 হচ্ছে আমাদের এখানে বর্গমূল। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে দীপ ম্যাথ মাইন্ড চ্যানেল। এই চ্যানেলে বাংলায় খুব সুন্দরভাবে কঠিন অঙ্ককে সহজ করে বোঝানো হয়। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেজ করো, তার উত্তর তোমরা সঠিক সময় মতো পেয়ে যাবে। অঙ্কের সঙ্গে থাকো, অঙ্ককে ভালোবেসে অঙ্ক করো, তাহলেই দেখবে অঙ্ক ভীতি কেটে যাবে। সঙ্গে থাকো। ধন্যবাদ।